জেলেনস্কির জন্য ফুল দিয়ে নতুন ফাঁদ তৈরি করছেন পুতিন। এই ফাঁদে পা দিলে নিমিষে শেষ হয়ে যাবে পশ্চিমাদের দেয়া বিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স। স্যাটেলাইটের ছবিতে ধরা পড়েছে রাশিয়ার গোপন পরিকল্পনা। কিন্তু ইউক্রেনকে ফাঁদে ফেলতে কি করেছে মস্কো? মূলত ডামি ড্রোন ব্যবহার করে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ১২টা বাজাতে চাইছেন পুতিন। ডামি এই ড্রোনগুলো চীনের প্রযুক্তিতে তৈরি। সংবাদ মাধ্যম CNN এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে তাতারস্তানে ইয়েলাবুগা ড্রোন কারখানায় ড্রোনের উৎপাদন বাড়িয়েছে মস্কো। তবে সেখানে শাহেদ ড্রোনের পাশাপাশি চীনা প্রযুক্তির হাজার হাজার ডিকয় ড্রোন তৈরি করছে মস্কো, যাতে খরচও পড়ছে কম। এই ড্রোন তৈরিতে ব্যবহৃত হচ্ছে চীনা যন্ত্রাংশ। নিয়োগ করা হচ্ছে তরুণ কম প্রশিক্ষিত কর্মীদের। এর মধ্যে রয়েছে রাশিয়ার কিশোর আর আফ্রিকার নারীরাও। স্যাটেলাইটের পাওয়া ছবিতে দেখা গেছে তাতারস্তানের কারখানা কমপ্লেক্সে আরও 2টি ভবন তৈরি হয়েছে। এলাকা প্রসারিত হয়েছে 55%। বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রকাশিত বিভিন্ন নথি অনুযায়ী ইয়েলাবুগা কারখানা এখন শাহেদ 136 ড্রোনের মূল উৎপাদন স্থল। 2025 সালের সেপ্টেম্বর নাগাদ এই ধরনের 6000 ড্রোন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে কারখানা কর্তৃপক্ষকে। ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি দীর্ঘদিন ধরে এই কারখানার ওপর নজর রাখছে। সামরিক বিশ্লেষকরা বলছেন এই কারখানা থেকে অনায়াসে বছরে 6000 ড্রোন তৈরি সম্ভব। ইউক্রেনের সেনাবাহিনীর সূত্র বলছে ইয়েলাবুগা কারখানায় শাহেদ ড্রোনের পাশাপাশি চীনা প্রযুক্তির সস্তা ডামি ড্রোন তৈরি হচ্ছে, যেগুলোর নাম দেওয়া হয়েছে জারবেরা। বছরের শুরু থেকেই এই ডেকয় ড্রোন তৈরি হচ্ছে। পার্টেক্স বোর্ড আর ককশিটের তৈরি এই ড্রোনগুলো শাহেদ ড্রোনের মতোই 3 কোণা করে তৈরি। ইউক্রেনের এয়ার ডিফেন্সকে বিভ্রান্ত করে দেওয়ার জন্য যথেষ্ট। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার তথ্য বলছে 2024 সালের শেষ নাগাদ এই খেলনা ড্রোন আরও 10,000 প্রস্তুত করেছে মস্কো, যা শাহেদ ড্রোন উৎপাদনের তুলনায় দ্বিগুণ। এই কৌশল অবলম্বনের কারণ শাহেদ কামিকাজি ড্রোনের তুলনায় 10 গুণ কম খরচে এই ডামি ড্রোন জারবেরা তৈরি করা যায়। ডেকয় ড্রোন জারবেরা চীনের স্কাই ওয়াকার প্রযুক্তির একটি প্রোটোটাইপের আদলে তৈরি। এই যন্ত্রাংশগুলো চীনই সরবরাহ করে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শুরু থেকে নিরপেক্ষ অবস্থানে থাকলেও ড্রোন তৈরিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে রাশিয়াকে যন্ত্রাংশ সরবরাহ করে যাচ্ছে বেইজিং, যার বেশিরভাগই ড্রোন তৈরির যন্ত্রাংশ। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার চোখ পশ্চিমাদের দেয়া এয়ার ডিফেন্স সিস্টেমে। নিজেদের ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত করে দিতে চাইছে মস্কো। সঙ্গে পশ্চিমাদের দেয়া লাখ কোটি ডলারের সমরাস্ত্র শেষ করে দেওয়ার পরিকল্পনা মস্কোর।